আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি করিও না, ক্বালু, তখন তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, তারা জবাব দেয় আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না। এটা মূলত মুনাফিকদের কথা। মুনাফিকদেরকে বলা হচ্ছিল যে তোমরা জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। তারা তখন জবাবে বলেছে কি, যে আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করি না, বরং আমরা যেগুলা করতেছি এগুলা মূলত শান্তি প্রতিষ্ঠা করা। আমরা চেষ্টা করছি যেন সমাজের মধ্যে ইসলাহ হয়, সমাজের মধ্যে সুন্দর সমাজ তৈরি হয়, আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আল্লাহ রব্বুল আলামিন তাদের এই মুখের কথাকে মিথ্যা এটা প্রমাণ করে দিয়ে আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, না এরা শান্তি প্রতিষ্ঠা করছে না, বরং এরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারছে না। তো কোরআনের এই দুইটা আয়াত এমন দুটি আয়াত, সুবহানাল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত এই দুই আয়াতের নমুনা আমাদের সামনে উপস্থিত থাকবে। এই দুটি আয়াতের নমুনা আমাদের সামনে কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবে। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিক এবং কাফিরদের বিষয়ে আলোচনা করেছেন, যে এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এরা সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে। কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা এগুলা কেন করতেছ, তখন তারা এগুলা অস্বীকার করবে। তারা বলবে আমরা কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। তো মুসলমানকে হত্যা করার নাম যদি হয় শান্তি, মুসলমানকে হত্যা করার নাম হয় যদি ইসলাহ করা, তাহলে শান্তি কাকে বলে? মানুষ হত্যা করার নাম কি কোনোদিন শান্তি হতে পারে? না, কোনো মানুষ হত্যা করার নাম শান্তি হতে পারে না। সেখানে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয়, তারা বলে কি আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আল্লাহ বলেন এরা শান্তি প্রতিষ্ঠা করছে না, বরং এরাই ফিতনা সৃষ্টি করছে। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন এমন এক আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা আমাদের সবার কাছে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের বক্তব্যকে আল্লাহ এই দুই আয়াতের মধ্যে উপস্থাপন করেছেন। কিভাবে দেখেন, কয়েকটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। ভারতের মধ্যে একটি রাজ্য ছিল, একটা রাষ্ট্র ছিল, তার নাম ছিল হায়দ্রাবাদ। যখন 1947-এ দেশ ভাগ হয়ে যায়, মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারত, দুই রাষ্ট্রে যখন গোটা ভারতীয় উপমহাদেশকে ভাগ করা হয়, তখন হায়দ্রাবাদকে বলা হলো যে তোমরা কাদের সাথে থাকবা? তোমরা পাকিস্তানের সাথে থাকবা নাকি ভারতের সাথে থাকতে চাও? তখন হায়দ্রাবাদ বলল আমাদের পাকিস্তানের সাথেও যাওয়ার প্রয়োজন নাই, আর ভারতের সাথেও যাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আমরা আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এই জমিনের মধ্যে বসবাস করব। তো তারা এই কথা কেন বলল? এর পিছনে কারণ হচ্ছে যে হায়দ্রাবাদ একটি ধনী এলাকা, এখানে মুসলমানরা দীর্ঘ 200 বছর ধরে শাসন করতেছে। যিনি বলেন আলহামদুলিল্লাহ। 200 বছর যাবৎ মুসলমানরা হায়দ্রাবাদকে কি করেছে? শাসন করেছে। সেই হায়দ্রাবাদের মধ্যে সম্পদ ছিল প্রচুর পরিমাণে, মানুষ ছিল ধনী, তাদের সচ্ছলতা ছিল, অর্থনৈতিকভাবে তারা সক্ষম ছিল, তাদের আলাদা কারেন্সি ছিল, টাকা পয়সা ছিল, নিজের আলাদা নোট ছিল, টাকা পয়সা, তাদের আলাদা নিজস্ব আলাদা পয়সা ছিল, তাদের বিমান বাহিনী ছিল, তাদের এয়ারফোর্স ছিল, তাদের সেনাবাহিনী ছিল, যার কারণে তারা দেখেছে একটা দেশ পরিচালিত হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন আমাদের হায়দ্রাবাদের মধ্যে আছে। আর এই হায়দ্রাবাদকে মুসলমানরা পরিচালনা করে আসছে কত বছর ধরে? 200 বছর ধরে। তো এখন আমরা যখন দেশ ভাগ হচ্ছে, ইংরেজদের হাত থেকে দেশ মুক্ত হচ্ছে, এরা দুই ভাগে ভাগ হচ্ছে, পাকিস্তান আর ভারতে। তো আমরা হায়দ্রাবাদের মানুষের যেহেতু চলাফেরার মতো বুঝ আছে, আমরা যেহেতু নিজের দেশ নিজেরাই পরিচালনা করার মতো সামর্থ্য আছে,
সুতরাং আমরা কেন ভারতের সাথে যাব বা পাকিস্তানের সাথে যাব, আমরা আমাদের আলাদা থাকব। তখন তারা কি করে নাই, ভারতের পক্ষেও যায় নাই, পাকিস্তানের পক্ষেও যায় নাই। তখন তারা ছিল স্বাধীন একটি রাষ্ট্র, তার নাম ছিল হায়দ্রাবাদ। নাম ছিল কি? হায়দ্রাবাদ। কিন্তু স্বাধীনতা অর্জন হলো 47 সালে, 2 দেশ ভাগ হলো। কিন্তু ভারত তার রাষ্ট্রের ভিতরে একটা অঞ্চল হায়দ্রাবাদ, এটাকে আলাদা একটি রাষ্ট্র, তাও মুসলমানদের দ্বারা কর্তৃত্ব চলবে, তারা এটা মেনে নিতে পারে নাই। তখন তারা বলল, না, হায়দ্রাবাদকে যেভাবেই হোক কবজা করতে হবে, হায়দ্রাবাদকে যেভাবেই হোক গ্রাস করতে হবে, মুসলমানদের হাতে ভারতের ভিতরে একটা ভূমি পরিচালিত হবে, এটা আমরা চলতে দিব না। সরাসরি যেহেতু আক্রমণ করা যায় না, তাই সেখানের মধ্যে তারা হিন্দু মুসলিম একটা সংঘাত তৈরি করে দিল। হিন্দু মুসলিমদের মধ্যে একটি বিষবাষ্প, তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিল। আর পরবর্তীতে তারা একটা অপারেশন নাম দিল, অপারেশন পোলো নাম দিয়ে তারা ভারতের সেনাবাহিনী আক্রমণ করলো হায়দ্রাবাদে। উদ্দেশ্য কি? তারা বিশ্ব মিডিয়ার কাছে, বিশ্বের সমস্ত মাতব্বর যারা আছে তাদের কাছে খবর জানালো যে হায়দ্রাবাদের হিন্দুরা রিস্কের মধ্যে আছে, হায়দ্রাবাদের হিন্দুদের আশঙ্কা আছে, জানমালের আশঙ্কা আছে, তাই আমরা হায়দ্রাবাদের হিন্দুদেরকে সাহায্য করব, তাই আমরা হায়দ্রাবাদে আক্রমণ পরিচালনা করছি। অথচ সেখানে তেমন কোনো কিছুই ছিল না। দেশ ভাগ হওয়ার সময় বাংলাদেশে যারা হিন্দু ছিল বা পাকিস্তানে যারা হিন্দু ছিল তাদের উপর কি আক্রমণ হয় নাই? হয়েছে। আবার ভারতের যত মুসলমান ছিল তাদের উপর ভারতের হিন্দুরা আক্রমণ করেছে। দেশ যেহেতু ভাগ হয়েছে, কোনো নির্দিষ্ট সরকার নাই, কোনো আইন আদালত নাই, উশৃঙ্খল পরিবেশে কিছুটা মায়ের দাঙ্গা সব এলাকায় হয়। হায়দ্রাবাদেও সামান্য হয়েছে, কিন্তু এটাকে ইস্যু করে একটা দেশকে কবজা করা যায় না। তখন তারা হায়দ্রাবাদের মধ্যে সেনাবাহিনী প্রেরণ করলো, লাখ লাখ ভারতীয় সেনাবাহিনী একসাথে আক্রমণ চালালো। মাত্র 4 দিন, বলেন কয়দিন? 4 দিন। 4 দিন নির্যাতন চালালো, আক্রমণ চালালো। সেই হায়দ্রাবাদকে তারা গ্রাস করে ফেললো, দখল করে ফেললো। হায়দ্রাবাদকে দখল করলো কয়দিনে? 4 দিনে। এই 4 দিন দখল করতে গিয়ে হায়দ্রাবাদের কতজন মুসলমানকে তারা হত্যা করেছে এটার কোনো হিসাব তারা রাখে নাই। তবে ভারত সরকারের অধীনে একটি সার্ভে হয়েছিল, একটা তদন্ত কমিটি হয়েছিল যে এই অপারেশনে কতজন মানুষ মারা গিয়েছেন এদের তালিকা তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এর একটা নোটিশ করেছিল, একটা তদন্ত রিপোর্ট তৈরি করেছিল, কিন্তু এটা মানুষের সামনে পেশ করে নাই। 2012 সাল পর্যন্ত এই তদন্ত রিপোর্টকে তারা গোপন রেখেছে। 2012 সাল পর্যন্ত মানুষ জানে না হায়দ্রাবাদ মেসাকারে কতজন মানুষকে হিন্দু সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীরা কতজন মুসলমানকে হত্যা করেছে, সেই রিপোর্ট পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। তখন তদন্ত করে ওই রিপোর্টটা হঠাৎ প্রকাশিত হয়ে গেল 2012 সালে বিবিসির রিপোর্ট মোতাবেক যে হায়দ্রাবাদের মধ্যে তখন তারা হিন্দুদেরকে রক্ষার নামে মুসলমান হত্যা করেছে 40,000। যেটা বলেন নাউজুবিল্লাহ। কত হাজার মানুষ মুসলমান হত্যা করেছে? 40,000। একটা রাষ্ট্রের মধ্যে 20% মুসলমান ছিল, হায়দ্রাবাদের 20% মানুষ মুসলমান ছিল। এই 20% মুসলমানকে তারা হত্যা করেছে। হায়দ্রাবাদ থেকে ইসলামের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য যত পারে মুসলমান পরিবারকে ধ্বংস করেছে, মুসলমান গ্রামকে উজাড় করেছে, একেবারে হত্যার পর হত্যা, গণহত্যা চালিয়েছে। তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ও ভারতীয় হিন্দুরা, তোমরা যে এই মুসলমান হায়দ্রাবাদ রাষ্ট্রটাকে গ্রাস করে নিলা, 40,000 মুসলমানকে ধ্বংস করে দিলা, এটা কি সন্ত্রাসবাদ নয়? 40,000 নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা কি আইনে বৈধ? বলেন না, এটা কি আইনে বৈধ? হতে পারে না। এটা সন্ত্রাসবাদ কিনা? না, সন্ত্রাসবাদ। কিন্তু তাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা এই কাজটা কেন করলা, 40,000 নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, তোমাদের রিপোর্ট মতো, কোনো মুসলমান রিপোর্ট করে নাই, তোমাদের রিপোর্ট মতো মানুষ কতজন হত্যা হয়েছে? 40,000। জিজ্ঞেস করা হলো কেন তোমরা এই 40,000 মানুষকে হত্যা করলে? তারা জবাব দিবে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করেছি। তাদের শান্তি প্রতিষ্ঠার নমুনা মানুষকে রক্তপাত করা, মানুষকে হত্যা করা, মানুষকে ধ্বংস করা, এটার নাম তাদের শান্তি প্রতিষ্ঠা। এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা।
আল্লাহ এই জন্য বলে দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা মুখে বলতেছে শান্তি প্রতিষ্ঠা করতেছে, আসলে শান্তি প্রতিষ্ঠা করতেছে না, বরং তারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করলেন, দুনিয়ার কোনো কাফির মুনাফিক মুসলমানদের সাথে শান্তি প্রতিষ্ঠা করবে বিষয়টা এমন না। এরা মানুষ হত্যা করবে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করবে, আর নাম দিবে তারা কি করছে, শান্তি প্রতিষ্ঠা করছে। আপনি দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের ভূমি ছিল মুসলমানদের, ফিলিস্তিনের ভূমি ছিল মুসলমানদের, এটা কর্তৃত্বে ছিল উসমানী খেলাফত, অটোমান সাম্রাজ্যের অধীনে ফিলিস্তিন ছিল, সুন্দর তাদের জীবনযাপন পরিচালিত হচ্ছিল। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1917 সালে, ঠিক তখন এক ইহুদি ব্রিটেনের পক্ষে একটা বোমা আবিষ্কারে সাহায্য করেছিল। ব্রিটেনের সেনাবাহিনীকে জার্মানের সাথে যুদ্ধের সময় একটা বোমা আবিষ্কার করতে কিছু উদ্ভাবন করে, একটা ফসফরাস উদ্ভাবন করে, একটা বোমা উদ্ভাবন করে, তারা সাহায্য করেছিল ব্রিটেনকে। এই বোমা নিক্ষেপ করে ব্রিটেন ভালো সফলতা পেয়েছিল। তো এই বোমা তৈরিতে সাহায্য করেছিল একজন ইহুদি। তো সেই ইহুদিকে ব্রিটেনের সরকার জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও উপহার, কত টাকা চাও, তুমি যে টাকা চাইবা আমরা তোমাকে দান করব। তখন সেই ইহুদি বলল যে আমরা আপনার কাছে কোনো টাকা চাই না, আপনাদেরকে সাহায্য করেছি, বোমা বানাইতে সাহায্য করছি, কিন্তু আমরা তোমার কাছে কিছু টাকা চাই না। আমরা চাই কি, আমরা চাই তুমি আমাদেরকে ফিলিস্তিনটা আমাদের হাতে তুলে দিবে, আমাদের ইহুদিদের জন্য একটা রাষ্ট্র তৈরি করে দিবে, সেই রাষ্ট্রটা হবে ফিলিস্তিন। তারা ফিলিস্তিন দখলের জন্য ব্রিটেনকে চাপ দিল। তখন ব্রিটেন সেখানে ফিলিস্তিনের মানুষকে আস্তে আস্তে উদ্বুদ্ধ করতে লাগলো। প্রথমে বলল যে তোমরা আর উসমানী খেলাফতের অধীনে থাকবা কেন? কিছু মানুষকে টাকা পয়সা দিয়া, কুবুদ্ধি দিয়া বলল যে তোমরা আন্দোলন শুরু করো, যে আমরা আর উসমানী খেলাফতের অধীনে থাকবো না, আমরা আলাদা স্বাধীন হতে চাই। আর ব্রিটেন বলল তোমরা শুধু দাবি করবো আমরা স্বাধীন হতে চাই, আর আমরা সাথে সাথে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিব। চক্রান্ত করেছে মুসলমানদেরকে। কিছু ফিলিস্তিনি তাই দাবি তুলল, আমরা আর অটোমান সাম্রাজ্যের সাথে থাকতে চাই না, উসমানী খলিফারা আমাদেরকে পরিচালনা করবেন। যেহেতু উসমানী খলাফত তখন একবারে শেষ প্রান্তে চলে আসছে, একবারে দুর্বল অবস্থা, এই জন্য ফিলিস্তিনিরা দেখলো অটোমান সাম্রাজ্য তাদেরকে আর আগের মতো সাপোর্ট দিতে পারবে না। সুতরাং এখানে যদি কি করা যায়, আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়ে যাই, তাহলে আমাদের রক্ষার ব্যবস্থা আমরা নিজেরাই করব। তাই তারা রাজি হলো, স্বাধীনতা ঘোষণা করলো। কিন্তু ব্রিটেন বলল স্বাধীনতা তোমাদেরকে দিব, আগে তোমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করতে হবে বলে তারা ফিলিস্তিনকে তাদের করদ রাজ্য বানিয়ে ফেললো, উপনিবেশ তৈরি করলো। তারা বলল ফিলিস্তিন রাজ্য তোমাদের, কিন্তু পরিচালনা করব আমরা। যেভাবে ভারতীয় উপমহাদেশে তারা প্রবেশ করেছিল, ভারত থেকে ইসলামকে দূর করে ইসলামী খেলাফতকে বিলীন করে দিয়ে ভারতীয় উপমহাদেশকে যেভাবে গ্রাস করেছিল, তারা ফিলিস্তিনকেও সেইভাবে গ্রাস করে ফেললো। কথা বুঝেন নাই? তো ফিলিস্তিনকে তারা বলল আমরা কি করব এখন থেকে, আমরা ফিলিস্তিনকে তোমাদেরকে স্বাধীনতা দিব, তৈরি করার জন্য কিছুদিন আমরা পরিচালনা করব। তো এই বলে তারা ঢুকলো ফিলিস্তিনে। ব্রিটেন তখন পৃথিবীর যত ইহুদি আছে তাদের কাছে খবর পাঠালো, তোমরা যেভাবেই হোক সবাই ফিলিস্তিনে এসে জমা হতে থাকো, ফিলিস্তিনে আসতে থাকো। তখন ফিলিস্তিনের ভূমিতে সারা পৃথিবী থেকে ইহুদিরা আসা শুরু করলো। যেই ফিলিস্তিন ভূমিতে 5000 ইহুদিও ছিল না, গোটা পৃথিবী থেকে তারা 30 বছরের ভিতরে 5 লক্ষ ইহুদি এসে জমা হয়েছে। তো কেন জমা হলো? এটা কে সুযোগ করে দিল? ব্রিটেন। জায়গাটা, ভূমিটা কার? ফিলিস্তিনের আরব মুসলমানদের। এই ভূমির মধ্যে এসে বসত বাড়ি তৈরি করতেছে কারা? ইহুদিরা। কে সুযোগ করে দিচ্ছে? ব্রিটেন। এখানে এসে তারা আস্তে আস্তে সেনাবাহিনী গড়ে তুললো, সন্ত্রাসী বাহিনী গড়ে তুললো, আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে মারে, তাদের ভূমি দখল করে, তাদেরকে মারে, ভূমি দখল করে। এইভাবে যখন ফিলিস্তিনের অর্ধেক গ্রাস করে ফেললো, 30 বছর পর ইংল্যান্ড যখন দেখলো ইহুদিদের অবস্থান মজবুত হয়ে গেছে, এখন বলল আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। তারা স্বাধীনতা দিতে চায়। 30 বছরে ফিলিস্তিনিদের অর্ধেক ভূমি তুলে দিয়েছে কাদের হাতে? ইহুদিদের হাতে। আর এখন বলতেছে আমরা শান্তি চাই, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। তো তারা বলল ভূমি আমাদের, স্বাধীনতা পাবো আমরা, রাষ্ট্র করব আমরা। তখন তারা বলে না, এখানে ইহুদিদের পরিমাণ বেড়ে গেছে, এখন ইহুদিদের জন্য আলাদা একটা ভূমি দিতে হবে। তোমাদের ভূমিকে আমরা 2 টুকরা করব, 1 টুকরা দিব ইহুদিদেরকে আর 1 টুকরা দিব কাদেরকে? মুসলমানদেরকে। তোমাদের কথা হইও না, কথা হইও না, খেয়াল করিও না। আচ্ছা,
একটা অংশ দিব ইহুদিদেরকে আর একটা অংশ নিব মুসলমানদেরকে। কত সুন্দর বুদ্ধি। রুটিটা মুসলমানের, বলতেছে ভাগ করে অর্ধেক দিয়ে দিব কাকে? ইহুদিকে, আর অর্ধেক খাবে মুসলমান। তাও মুসলমানরা দেখলো অর্ধেকও যদি পাই, 10 লক্ষ বর্গমাইলের ভূমির মধ্যে অর্ধেকও যদি 5 লক্ষ বর্গমাইল পাই, আমরা আমাদের মতো চলতে পারবো। রাজি হয়ে গেল মুসলমানরা। যখন তারা ভাগ করতে গেল, তখন সেখানে মুসলমান আছে 10 গুণ আর ইহুদি আছে 1 গুণ। 1 গুণ ইহুদিকে তারা দিল ভূমি 57%। কত পার্সেন্ট? 57। আর 10 গুণ মুসলমানকে ভূমি দিল মাত্র 43%। কত পার্সেন্ট? এটা কি ন্যায় বিচার না জুলুম? কথা বলেন না, এটা ন্যায় বিচার নাকি জুলুম? পুরা ভূমিটা মুসলমানের, সেখানে ইহুদিদেরকে তারাই এনেছে, এনে আবার ভাগ করে বলতেছে দিব তোমাদেরকে সমান সমান, বলে আবার ভাগ থেকে কমায়া দিছে। 43% দিছে কারে? ইহুদিরে। আর মুসলমানরে দিছে মাত্র 43% মুসলমানকে, আর 57 দিছে ইহুদিদেরকে। তো ইহুদিরা 57 পেয়ে তারা সন্তুষ্ট হয় নাই। তাদের দাবি গোটা ফিলিস্তিন তাদের চাই। তারা আস্তে আস্তে মুসলমানদের হত্যা করে, তাদের বাড়ি দখল করে, সীমানা বাড়ায়। এইভাবে বাড়াতে বাড়াতে তারা পুরা 85% ভূমি দখল করেছে। এখন মুসলমানদের হাতে আছে মাত্র 15%। কত পার্সেন্ট? 15%। 85% আছে কাদের হাতে? ইহুদিদের হাতে। তো তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তোমরা যে এই কাজটা করলা, যেই ভূমির মালিক ছিল আরব মুসলমান, সেই মুসলমানদের ভূমিকে তোমরা গ্রাস করে কেড়ে নিয়ে, সেখান থেকে তোমরা কেড়ে নিতে নিতে 85% নিয়ে নিলা, তোমরা কি এটা জুলুম করছো না? তোমরা কি ফিতনা ফাসাদ তৈরি করছো না? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হবে খবরদার তোমরা জমিনের মধ্যে সন্ত্রাসবাদ ছড়াইও না, জুলুম করিও না, তারা তখন জবাব দিবে ইন্নামা নাহনু মুসলিহুন, মুসলমানের ভূমি দখল করে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। এরা সত্যবাদী না বেঈমান? এরা মিথ্যাবাদী, এরা বেঈমান। এরা মানুষের সামনে একটা বয়ান তৈরি করে, তারা মানুষের সামনে একটা নেরেটিভ তৈরি করে, মানুষকে দেখায় আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। বাস্তবে এরা শান্তি প্রতিষ্ঠা করে না। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই সন্ত্রাস, এরাই ইসলাম এই পৃথিবীর মধ্যে অশান্তি তৈরিকারী। এরা কখনো শান্তি প্রতিষ্ঠাকারী হতে পারে না। আল্লাহ কত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। যখন মুসলমানদেরকে তারা সেই 1917 থেকে নির্যাতন তারা শুরু করেছে, আজকে 2024, 100 বছর পার হয়েছে। 100 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর তারা নির্যাতন করতেছে। মুসলমানরা দিনের পর দিন তাদের হাতে বন্দী হচ্ছে, শহীদ হচ্ছে, তাদের সন্তান হারাচ্ছে, মায়েরা তাদের কোল খালি হচ্ছে, তাদের সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু একদিন মাত্র, কয়দিন? একদিন তারা জবাব দিল। ইহুদিরা যে তাদেরকে এত নির্যাতন করে, এর জবাবে একদিন শুধু ফিলিস্তিনের মজলুম মুসলমানরা, তাদের সেনাবাহিনী একটা জবাব দিল। 7ই অক্টোবর তুফানুল আকসা, আল আকসা ফ্লাড, তারা একটা অপারেশন চালালো। সেখানে কয়েকশো ইহুদিকে তারা বন্দী করলো, কয়েকশো ইহুদিকে হত্যা করেছে সেই অপারেশনে, আর কয়েকশো ইহুদিকে বন্দী করেছে। তখন বিশ্ব মিডিয়া বলে উঠলো মুসলমানরা টেরোরিস্ট, এই দেখো ইহুদিদেরকে তারা হত্যা করেছে, ইহুদিদেরকে বন্দী করেছে, তাই এখন ফিলিস্তিনের সমস্ত মুসলমানকে মারা বৈধ হয়ে গেছে। তারা বলতেছে ইসরায়েলের অধিকার আছে, তারা চাইলে তারা কি করতে পারবে? চাইলে নিজের আত্মরক্ষার জন্য ফিলিস্তিনের বাদবাকি মুসলমানের উপর জুলুম নির্যাতন চালানোর অধিকার আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা নেরেটিভ তৈরি করে দিল। অথচ 100 বছর ধরে ইহুদিরা নির্যাতন করে, কেউ বলে না ইহুদিরা কি করতেছে? জুলুম করতেছে, এই কথা তারা বলে না। কিন্তু যখনই মুসলমানরা পাল্টা জবাব দিল, এখনই বলে এই দেখো মুসলমানরা সন্ত্রাস, এরা সন্ত্রাস তৈরি করে। 100 বছর ধরে আমাকে হত্যা করতেছো, আমাদের মানুষদেরকে ধরে ধরে বন্দি বানাচ্ছ, আমাদের ভূমি দখল করে আছো, আর একদিন আমরা জবাব দেওয়া, এখন আমরা হয়ে গেলাম কি? টেরোরিস্ট। আর তোমরা হয়ে গেলে শান্তি প্রতিষ্ঠাকারী। আজকে তারা সেই 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের যুদ্ধ, আল আকসা যুদ্ধ শুরু হয়েছে। আজ 1 বছর 2 মাস, 14 মাসের যুদ্ধে এই ফিলিস্তিনের মজলুম মুসলমানের উপর গাজ্জা উপত্যকায় তারা এতটা বোমা ফেলছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 2 বিশ্বযুদ্ধ একত্রিত করলেও এত বোমা ফেলা হয় নাই। হাজার হাজার টন তারা বোমা নিক্ষেপ করেছে। এমন কোনো বিল্ডিং নাই যে বিল্ডিং এর উপর তারা বোমা মারে নাই। গবেষকরা বলতেছেন যে ফিলিস্তিনের এই যুদ্ধে অন্তত 2 লক্ষ ফিলিস্তিনি মানুষ শহীদ হয়েছেন, যারা এখনো মাটির নিচে চাপা আছেন, বিল্ডিং এর নিচে চাপা আছেন, মেডিকেলে বোমা মারতেছে।
ক্যাম্পের মধ্যে যেখানে মুসলমানরা খোলা আকাশের নিচে তাঁবু টাঙ্গাইয়া আছে, সেই তাঁবুর উপরে বোমা মেরে মানুষকে হত্যা করতেছে। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে তোমরা এই কাজ কেন করছো, লা তুফসিদু ফিল আরদ, এই নির্যাতন এই জুলুম করা বৈধ না, তোমরা কেন করতেছো, মানুষ হত্যা কেন করো, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন। এরা দোহাই দিবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানুষ হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের গোপন তথ্য ফাঁস করে দিলেন, না, এরা আসলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মুসলমানকে ধ্বংস করা। এদের কাজ কি বলেন? মুসলমানকে ধ্বংস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের উপরে এমন এক সময় আসবে যখন চতুর্দিক থেকে বিদর্মীরা আমার উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে। চতুর্দিকে তারা ঐক্যবদ্ধ হয়ে আমার উম্মতের উপর নির্যাতন চালাবে। যেভাবে খাবারের পাত্রের চারপাশে মানুষ গুড় গুড় করে খাবার নেওয়ার জন্য সবাই যেভাবে একসাথে হামলে পড়ে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের উপর পৃথিবীর সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্যাতন চালাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো হাজিরানে মজলিস, কোরআনের এই আয়াতটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান বিশ্ব কেমনে চলে। এরা মুখে শান্তি বলে কিন্তু আসলে শান্তি চায় না। এরা আসলে মুসলমানদেরকে কন্ট্রোল করতে চায়, মুসলমানদের কর্তৃত্ব নিতে চায়, মুসলমানদেরকে তাদের ভূমি থেকে তাদেরকে খালিজ করতে চায়, সেই ভূমিকে তারা কেড়ে নিতে চায়। আল্লাহ আমাদেরকে মজবুতি দান করুন। জোরে বলেন আমিন। তো কোরআনের এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন মূলত নাজিল করেছেন মুনাফিকদের উদ্দেশ্য করে। কাদেরকে উদ্দেশ্য করে? মুনাফিকদের মধ্যে, মদিনার মধ্যে আমরা গতদিনকের আলোচনায় বলেছিলাম আপনাদের সামনে যে মদিনার ইহুদি যারা ছিল, এরা যখন দেখলো মুসলমানের শক্তি আস্তে আস্তে বাড়তেছে, এখন মুসলমানদের থেকে বাঁচার জন্য তারা কি করলো? তারা বলল, আমরা কিছু মানুষ মুসলমানদের সামনে গিয়ে বলবো আমরা মুসলমান, কিন্তু অন্তরে আমরা ইহুদি থাকবো। মানে ভিতরে ইহুদি আর মুখে মুসলমান। আল্লাহ বলেন এরা